কইরা থাকলে মুখে তো মশা ঢুকবে। কিন্তু আপনি কে? আমাকে চিনলেন না বশির ভাই? আমি রুমেলের আম্মা। আমি তো মনে করছিলাম বিদেশি ম্যাডাম। বিদেশ থাকলে বিদেশি ম্যাম সাহেব লাগবে না? আমি তো বিদেশি ম্যাম সাহেবই। তা বলুন, আপনি এখন কেমন আছেন? আমি তো ভালোই আছি ভাবি সাহেব, কিন্তু আমার চাইতে বেশি ভালো আছে রুমেলের বাবা। রুমেলের বাবা ভালো আছে মানে? আপনি কি বলতে চাইছেন? ও ভাবি, বুঝেন নাই? আপনি তো বিদেশে থাইকা বিদেশি ম্যাডাম হইছেন, আর রুমেলের বাবা তো আলফ্রেড মডার্ন হইছে। আলফ্রেড মডার্ন? কি বলছেন এসব আপনি? আমি বুঝতে পারছি না তো। ভাবি, আপনি তো আগে পড়তেন সালোয়ার কামিজ, এখন পরেন প্যান্ট শার্ট। আর রুবেলের বাবা পড়তো লুঙ্গি গেঞ্জি, এখন পরে টাই কোট স্যুট। ভাবি, আপনার পরিবর্তনের সাথে সাথে তো রাজু ভাইও পরিবর্তন হয়ে গেছে। তো একটা কথা না বইলে ভাবি পারছি না, রাজু ভাই তো এখন বেঞ্চন সিগারেট ছাড়া খাইই না। তাই নাকি? আর ভাবি, বাজারের কথা আর কি কমু, রাজু ভাই বাজারও গেলে বাজারের যত বড় মাছটা ওইটা সে কিনা আনবই, দরকার হয় কান্দ বাজাইয়া তারপরে এইটারে লই আইব। বুঝলাম, নবাবের বেটা। আর সকালের নাস্তার কথা কি কইবো ভাবি, সে তো গরুর মাংস ছাড়া সকালে নাস্তাই করে না। চাষার বাচ্চা চাষা, সব সময় গরু চাষ করে এসেছে, এখন গরুর গোশত ছাড়া সকালে নাস্তা হয় না? না, বুঝাচ্ছি। রুমেল, এই রুমেল, বৌমা, বৌমা, আশ্চর্য, বাড়িতে কেউ নেই নাকি? মা, আমি এইখানে থালা বাসন ধুইতেছি, হাতটা ধুই আসতেছি, আমি দাঁড়ান। ও নবাব জাদি, আমি আসছি বাড়িতে, আর হাত ধুয়ে তারপর তুই আমার সামনে আসবি? বুঝাচ্ছি মজা তোরে আমি। এখনো দাঁড়াই? আমি বিদেশ থেকে আইছি, হ্যাঁ, আমার কোনো দাম নাই, টাকা পয়সা পাঠাই, খাও, আরাম করো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি তোমার বৌমারে মারতেছো কেন? না 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 না, তোমার বৌমারে মারুম না, চুম্মা খামো। আমি বিদেশ থেকে আইছি, আইসা আমি খুঁজতেছি বৌমা, রুমেল, বৌমা, আর আমারে কয় কি না, আম্মা আপনি দাঁড়ায় থাকেন, আমি হাত ধুয়ে আইতেছি। হ্যাঁ, আমার দাঁড়ায় থাকার দিন আছে? আমি এত জার্নি করে আইছি প্লেন দিয়া, আমার মাথাটা ঘুরাইতেছে। বুঝছি বুঝছি। এই তুমি বোঝো না, মা বিদেশ থেকে আইসা তুমি কিনা বলতেছো দাঁড়ায় থাকেন, হাত ধুয়ে আসতেছি। মা, তুমি যে আসবা আমারে ফোন দিবা না? তুমি ফোন দিলেই তো আমি একটা হাইয়েস্ট গাড়ি নিয়ে তোমার এয়ারপোর্টে আনতে যাইতাম, তাহলে তোমার মাথাও ঠান্ডা থাকতো, আবার গাড়ির মধ্যে এসিও লাগানো আছে। আমি ফোন দেই নাই তো ভালো হয়েছে, ফোন দিলে কি তোমাদের এই চেহারাটা, ফুলবাবুর চেহারাটা দেখতে পাইতাম? এই, এটা কি করছস? এগুলো কি করছস? হ্যাঁ মা, বিষয়টা হচ্ছে তুমি বিদেশে থাকো, বিলাতি মানুষজন এলাকায় তোমারে নিয়ে গর্ব করে। এখন আমি তোমার সন্তান হয়ে যদি লুঙ্গি গামছা এগুলা পরে ঘুরে বেড়াই, তাহলে তোমার মান সম্মান চলে যাবে না? তোমার মান সম্মানের কথা চিন্তা করে আমি স্মার্ট ঘুরে বেড়াই। বাপে হইলো ফুলবাবু, ফুলবাবুর পোলা হইলো ফুলবাবু। তোমার বাপের কথা তো আমি শুনে আইলাম, গরুর গোশত ছাড়া বলে নাস্তা খায় না। গেছে কই? কই গেল? আমি যা আইছি কই, আমি দেখি না তো। ডাক তোর বাপের, ডাক। আব্বা আছে, আশপাশেই আছে, তোমার গলা শুনলে এমনিই চলে আসবে। তুমি উত্তেজিত হো না, মাথা ঠান্ডা করো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, মায়ের জন্য নাস্তা রেডি করো। দেখতেছো না মা রাস্তা দিয়ে হেঁটে এসেছে, এজন্য মার মাথা গরম। হ্যাঁ, যাও। এই, আমি এই তোর এই বউ কিন্তু রাখুম না। মা ছোট মানুষ, ভুল করে ফেলেছে, এবারের মতো ক্ষমা করে দাও। এই এখন দাঁড়ায় আছো কেন? যাও, মার জন্য নাস্তা পানি রেডি করো। মা চলো, তুমি ঘরে চলো। ভুল হয়ে গেছে, তোমার বৌমার ভুল হয়ে গেছে, ছোট মানুষ তো বুঝতে পারে নাই। চলো চলো চলো, তুমি যাও, তুমি যাও। বাপরে বাপ, বাড়িতে আসতে না আসতেই তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দিছে। আল্লাহ জানে এখন আমার সাথে কি হয়। তাড়াতাড়ি যা নাস্তা বানিয়ে নিয়ে আসি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকন কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। বসেন। না অনেক নোংরা, এখানে আমি বসতে পারবো না। বেনসন সিগারেট আছে না? দাও এক প্যাকেট বেনসন সিগারেট দাও। রাজু ভাই অনেক টাকা তো বাকি পড়ে গেল। এই ছোট লোকের মতো তুমি টাকা টাকা করো কেন? আরে আমার ঘরে কি টাকা থাকে? আমার ঘরে থাকে ডলার। তোমার ভাবি ডলার পাঠালেই তোমার সমস্ত টাকা আমি ডলারে পরিশোধ করে দেব। ও এতদিনে বুঝলাম প্যাকেটে প্যাকেটে ব্যঞ্জন সিগারেট কই থেকে আসে। আগে খাইতেন বিড়ি আর এখন খান ব্যঞ্জন সিগারেট। আগে পিনতেন লঙ্গি গেঞ্জি আর এখন স্যুট টাই পইরা মাথায় কলপ পাইরা রাস্তাটা ঘুরে বেড়ান। কি ব্যাপার বসির মেয়ে, তুমি এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন বুঝবেন, বাড়িতে গেলেই সব বুঝবেন। বাড়িতে গেলে বুঝবো মানে? মানে হইল আপনার বউ বিদেশ থেকে বাড়িতে এসছে, যাওয়ার সময় শাড়ি পইরা বিদেশ গেছে আর এখন প্যান্ট শার্ট পইরা মডার্ন হয়ে এলাকায় আসছে। কি রিনা বাড়িতে ফিরছে? ও আমি এইমাত্র দেখে আইলাম। বউ যদি মডার্ন হইয়া প্যান্ট শার্ট পরে এলাকায় ঘুরে তাহলে আপনি তো প্যান্ট শার্ট টাই পরবেনই। ডিসগাস্টিং। এই চলো। যান যান, বাড়িতে গেলেই বুঝতে পারবেন কি মজা। এক কাপ চা দাও আমারে। সুজন, ও সুজন, তাড়াতাড়ি কর না রে বাবা। জি আম্মা। কি ব্যাপার আম্মা, তুমি নতুন কাপড় পরে সেজে গুজে আছো, কোথাও যাচ্ছ নাকি? যাব না মানে? আজ বিয়ান আসছে না, তোদের মনে নেই? 10 বছর পর আমার বিয়ান বাড়িতে আসছে, আমি কি তাহলে দেখতে যাবো না? মা আমি বলি কি, আজকে যেহেতু আম্মা আসছে আমরা গিয়ে একটু আগে দেখা করি, তুমি না হয় 2-4 দিন পরেই গেলা। দেখ তুই এটা কথার মতো কথা বললি, হ্যাঁ? আমি তার বিয়ান না, আমি থাকলে কি তার ভিড় মনে হবে? তুই এটা মনে করিস? আর আমার বিয়ান আসছে 10 বছর পরে, আমার যাওয়া একটা কর্তব্য। মা তুমি একটু বোঝার চেষ্টা করো, অনেকদিন পর শাশুড়ি আমার বিদেশ থেকে আসছে, আজকে ওই বাড়িতে অনেক লোকজন হবে, তোমার না যাওয়াটাই ভালো। তুই যাই বলিস বাবা, আমি আজকে যাবই। আচ্ছা তুমি বলো তো বৌমা, আমি যদি আজকে না যাই তাহলে তোমার মা কি মনে করবো? মনে করবো তোর শাশুড়ি অহংকারী, তাই আইলো না। তুমি বলো, এটা বলবো না? হ্যাঁ মা, আপনি তো ঠিক কথাই বলছেন। এই তুমি বাধা দিচ্ছি কেন? মা যেতে যাচ্ছে যাক না। মা যদি আমাদের সাথে না যায় তাহলে আমার মা কি ভাববে বলো তো? হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলছো। আমি তো আমার ছেলের এই কথাটা বুঝাইতেই পারতাছি না। আম্মা আপনি চলেন তো। Mr. Tom, I am coming my country safely. Don't think about me. I call you later. Okay, bye. কাকি খাতা, কিসের খাতা? বাকির খাতা। বাকির খাতা? দেখে চা, সিগারেট, কফি, গুল, বেনসন, মোট মিলাইয়া 65,000 টাকা। কে দিবে টাকা? কেন আপনি দিবেন? কাকাই কইছে যে কাকি বিদেশ থাকে, এই জন্য তো কাকারে বাকি দিছি। আর কাকাই বলছে যে তোমার কাকি আইসা সব পরিশোধ করে দিবে। আমারে কাকা এইটাও বলছে যে তোর কাকি বিদেশে ডলার কামায়, এই জন্য আমি বাকি দিছি যে আপনি আইসা আমারে টাকাও দিবেন ডলারও দিবেন। এখন আপনি টাকা দেন আর ডলার দেন, যাই দেন দেন, আমার তাড়াতাড়ি দোকানে যাওয়া লাগবে, অনেক কাস্টমার বই আছে, দেন। এই এই হারামজাদা, তুই তো বেচস চা, চা বিক্রি কইরা তুই 65,000 টাকা একটা লোকরে কিভাবে তুই বাকি দিলি? কাকি বাকি দিমু না কেন কোন? হাজার হলেও আপনি প্রবাসে থাকেন, আর কাকা এই গ্রামে একটা মান সম্মান আছে না, তারে যদি মুখের ওপর না করি এটা কেমন দেখায় না? ও আমি বিদেশ থাকি, এই জন্য আমার স্বামীরে তুই চা, বিড়ি, সিগারেট এগুলা 65,000 টাকা বাকি দিছস না? ঠিক আছে, ওই গোলামের বাচ্চা
আজকে বাড়ি আসুক, ওরে তো বুঝুমি। এখন তুই যা, এনে খাতা নে, যা। ওই গোলামের বাচ্চা আজকে বাড়ি আসুক, ওর বাকি খাওয়ার মজা বুঝাইতেছে। এই এই পলাই বানা, সামনে সামনে। এই তুই যা, এদিকে আসো, সামনে আসো, সামনে তাড়াতাড়ি। তুমি? হ্যাঁ আমি, মনে হয় যেন ভূত দেখলা। না মানে ভূত দেখবো কেন? তুমি কিছু বলে আসুনি তো, তাই আর কি। বললে আসলে তো তোমার এই আসল চেহারাটা দেখতে পাইতাম না। এই চাষার বাচ্চা, আগে তো খাইতি রং চা, এখন খাস দুধ চা কফি। আগে খাইতি বিড়ি, এখন খাস বেনসন। ৬৫,০০০ টাকা দোকানে বাকি করছস কার জন্য? আমি কামাইয়া পাঠামো তার জন্য? তোরে আজকে আমি বুঝাইতেছি মজা। কি শুনবো? কি কি? গ্রামের লোকজন বলে, আরে আপনার বউ বিদেশে ডলার কামায়, আপনি বিড়ি খাবেন কেন? এই জন্য তো বেনসন সিগারেট খাই। একটা সম্মানের ব্যাপার আছে না? আচ্ছা, কাপড় চোপড় একটু ভালো না পরলে মনে করো মানুষ তো খারাপ বলে, এই জন্য একটু ভালো কাপড় চোপড়। এবার আমি বলি, বলো। ওই ৬৫,০০০ টাকা গ্রামের মানুষই বলো, বাকিটা দিয়ে দিবে। এবার তোমারে ভিতরে নিয়ে কিভাবে সাইজ করতে হয় এটা আমি করছি। আরে আল্লাহ রে, মা যে কি আনছে, ব্যাগটা খুইলাও দেখতে পারলাম না। আরে তুমি মন খারাপ করে বসে আছো কেন? একটু হাতে হাতে ধরো। মা একটু সামান্য কথা শোনাইছে আর উনি মন খারাপ করে বসে আছে। মায়ে বিদেশ থেকে আইছে, মাথা গরম, মুরব্বী মানুষ, দুইটা কথা শুনাইছেই নাই ভুল কইরা, আরে রাগ করে বসে আছে। আহা, তোমার মা আমারে দুইটা কথা শুনাইছে তাই না? হ্যাঁ, আর তোমার মা যে আমার চুলের গোছা ধরে 2 গাছা চুল উঠাই ফেলছে সেটা তো তুমি দেখলা না। আচ্ছা, মা তুমি আব্বাকে এইভাবে কলার ধরে টানতে টানতে নিয়ে আসলে কি হয়েছে? কি হয় নাই সেটাই বল। বিচার হবে আজকে, তোর বাপের বিচার হবে। চায়ের দোকানদার আইসা বলে ৬৫,০০০ টাকা বাকি, তা আবার চা বিড়ি চা পান এসব খায়া। আশ্চর্য, ৬৫,০০০ টাকা কিভাবে চায়ের বিল হয়? আমি গ্রামে ঢুকতে পারলাম না, ওইদিকে ওই বশির ভাই আমারে বলল উনি নাকি বড় বড় মাছ কিনে, সকালে নাকি গরুর গোশত ছাড়া নাস্তা হয় না, খাইতে হইল বিড়ি, আর এখন সে খায় বেনসন সিগারেট। চাষার বাচ্চা চাষা, আমি 10 বছর বিদেশ করছি, মাথার ঘাম পায়ে ফেলা টাকা কামাইছি, আর তোদের জন্য এই দেশে টাকা পাঠাইছি, আর সেই টাকার সাধ্য এভাবে করছে তার বাপে। ফুলবাবু হয়েছে, কোটটাই পরে, পড়তো লুঙ্গি। কে কে শিখাইছে এসব? টাকার মায়া নাই? কে বলছে এসব খরচ করতে? আমি জানি না। এখন এই ৬৫,০০০ টাকা বাকি নাকি চায়ের দোকানে, আরো যে কোথায় কত ধার দেনা কইরা রাখছে সেটা আমি জানি না, সেটা আল্লাহ জানে। সময় সময় সব বের হবে, আমি যা বুঝতেছি এখন। আরে তুমি ওই ছোট লোক চার দোকানদের কথা শুনছো কেন? আরে সব টাকা তো আছে, তুমি যে টাকা পাঠাইছো সেগুলো তো সব শেষ করিনি, আছে তো। একদম বাজে কথা বলবে না। চায়ের দোকানদার কোনোদিন মিথ্যা কথা বলবে না। যারা বাকি দেয় তারা মিথ্যা কথা বলে না। হয়তো 2-4 টাকা বেশি লিখতে পারে, সেই জন্য ৬৫,০০০ টাকা। মা ওই যে তুমি পরিশ্রম করে এসছো, মানে কিছুক্ষণ হলো বাসাতে ঢুকেছো, এখন তুমি যদি ভাবে উত্তেজিত হও তাহলে তোমার প্রেশার বেড়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আমি সময় সুযোগ বুঝে আব্বার সাথে বসে তোমার সব কিছুর হিসাব আমরা দিব। কি আব্বা তো বললোই না, আমি ভিতরে যাব না। তো বাপ বেটা দুজনে বলে দিলাম, আমি এত বছর ধরে যে টাকা পাঠাইছি পাই টু পাই আমার হিসাব করে আজকে বুঝাই দিতে হবে। তা না হইলে তোদের যে কি হাল করুম সেটা টের পাইতেছস না। আমার কষ্টের পয়সা, বিদেশের থেকে আমি কষ্ট করে কামাইছি, ওখানে হাওয়ায় হাওয়ায় ঘুরা টাকা কামাই নাই, মাথার ঘাম পায়ে ফেলছি, বুঝছস? তোর বাপেরে বুঝাই দে। ও হ্যাঁ, আরো একটা কথা, এই যে তোর বউ নবাব জাদি, কোন নবাব পরিবার থেকে আইছে এখানে? হ্যাঁ, আমি বাড়িতে আইসা যেই খুঁজলাম রুমেল বৌমা, ও মা, আমারে কয় দাঁড়ান, আমি হাত ধুয়ে আসতেছি। এত বড় সাহস, আমারে কয় দাঁড়াইতে, আমারটা খাইয়া আমারটা পয়রা আমি টাকা না পাঠাইলে এই ফুটানি কই থাকতো? এই যে তুই এই যে কি পয়রা রাখছো, গলার মধ্যে একটা চেন, আবার কি বল্টু। হ্যাঁ, তোরও খবর নিতেছে আমি, আগে তোর বাপের খবর নিয়ে নেই।
তোর বউরে বুঝা আমার সাথে যাতে এরকম না করে, নাহলে এই বউ আমি বাড়িতে রাখুম না। দেখো টাকা ঠিকই পাঠাইছো, গ্রামে একটা সম্মান আছে না, তুমি বিদেশে থাকো, তাই মানুষ অনেক কথা বলে দেখে একটু কাপড় চোপড় আমরা বাপ পুতে একটু ভালো কাপড় চোপড় পরি, একটু ভালো খাওয়া দাওয়া করছি। তোমার মেয়েও তো খাইছে, শুধু আমি আর তোমার ছেলে তো খাই নাই, আমরা সবাই মিলেই খাইছি। কষ্টের পয়সার মূল্য তোমরা কি বুঝবা? হ্যাঁ, টাকা পাইছো, চেক ভাঙাইছো, ব্যাংকে গেছো, বাজার করছো আর খাইছো, এই সব হবে না। আমার টাকা আমি পাই টু পাই বুঝা নিতে চাই। কোথায় খেয়েছো, বাকি নাকি সব সব আমি হিসাব চাই। সরব আব্বা, শুধু কি স্যার দোকানে 65,000 টাকা? হরে মা, শুধু তো এইটাই জানে, আরও যে কত দোকানে বাকি আছে এগুলো শুনলে তো কি যে হবে। তার মানে বাবা আজরাইল বাড়িতে চলে আসছে। হ্যাঁ ঠিকই করছিস। হারামজাদা, তুই যদি কিছু করতিস তাহলে আজকে তোর মা এসে আমাকে এই কথা বলতে পারতো না। প্রতিদিন খালি দাও টাকা দাও টাকা দাও টাকা ফুটবাবু করে ঘুরে বেড়াচ্ছিস, কোনো কাজ করবো নাই, দামরা পোলা। হ্যাঁ, আমি 2 টাকা খরচ করছি, এখন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আপনি কি করছেন? হ্যাঁ, আগে তো খাইতেন আকিস বিড়ি, আর এখন কি খাওয়া শুরু করছেন? এখন বেনসন সিগারেট ছাড়া আপনার সকালবেলা নাকি বাথরুমে যাওয়া হয় না, বাথরুম বের হয় না। এগুলা কি আব্বা? এগুলা বাদ দেন। আর শুনেন, আপনি আমারে 10 টাকা দিচ্ছেন, নিজে খরচ করছেন 20 টাকা। অপরাধ লুকানোর জন্য এখন আমারে বাহানা দেখাবেন না যে আমি কাম কাজ করি না। এগুলো খবরদার করবেন না, দোষ আমার একার না, দোষ আপনারও আছে। আচ্ছা, এখন কি চুপ করবা? চিল্লা চিল্লি করলে সমাধান হবে না। দুজনে মিলে এখন চিন্তা ভাবনা করো কিভাবে সমাধান করা যায়। বৌমা কিন্তু ঠিকই বলেছে, এখন গন্ডগোলের সময় নয়, বুঝছিস? এখন চিন্তা কর কিভাবে তোর মাকে বোকা বানিয়ে আবার বিদেশে পাঠানো যায়। আসসালামু আলাইকুম। মা তুমি কেমন আছো? ভালো আছো তো? ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আসতে না আসতে চলে আসছেন আপনারা? বিয়ান সাহেবা, আপনার আসার খবর পেয়ে আর সহ্য হইল না, তাড়াতাড়ি চলে এলাম আপনার সঙ্গে দেখা করতে। তো আমি একটা চেন আনার কথা কইছিলাম না, চেনটা আনছেন? দেন না, চেনটা দেন। আম্মা, আইফোন আনতে বলছিলাম না, কই তাড়াতাড়ি আমার আইফোনটা দেন, আমার কিন্তু আর তস হইতেছে না। মা আমার বালা দুটো দাও, আমি যে ঘরে যাই নিবো, আমার আর তস সহ্য হচ্ছে না। ঘরে আর যাওয়ার দরকার নাই। কি ব্যাপার, তোরা কি মনে করছিস আমারে? হ্যাঁ, আমি কি টাকা কামানোর মেশিন নাকি? আসতে না আসতে আমার চেন দেন, আম্মা আমার আইফোন দেন, আম্মা আমার বালা দেন, রুলি দেন। ফাইজলামি পাইছিস না? টাকা কি এমনি দিয়ে দেয় যারা প্রবাসে থাকে? তোরা তো মনে করছিস কত সোজা টাকা কামানো। যাইয়া দেখো বিদেশে, বাড়িতে আসতে না আসতেই ঋণের বোঝা আমার কাঁধে, তারপরে আসছে আবার এরা, আর কে কে যে আসবে আমি জানি না। এই শোন, এখন এখান থেকে যা যা, তোর শাশুড়ি আর তোর স্বামীকে নিয়ে চলে যা, যখন দরকার হবে আমি ডেকে নেব। যা তোরা যান, যাও জামাই যাও, আমি দরকার হলে ডাকবো আপনাদের। যান। কি কয়? আইসা বসতে পারলাম না। বালা, আইফোন, চেন, ঋণের বোঝা, বাবা টাকার মেশিন পাইছে আমারে। হ্যাঁ, বিদেশে যায় কামাই দিকে কি আমারে এমনি এমনি টাকা দেয়? কষ্ট লাগে না টাকা কামাইতে? ডলার এত বড় সাহস, এটা আমার মোটে সহ্য হইতেছে না। এই যে তোমার মা সামান্য একটা শোনাচ্ছেন, তাই তোমার মা আনতে পারলো না, আবার উল্টে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। এই অপমান আমি সহ্য করতে পারতাছি না। মা তুমি চুপ করো, অপমান তো শুধু তুমি হও নাই, আমিও হইছি। আমি তার একমাত্র জামাই, সামান্য একটা আইফোন চাইছি, সেটাই দিতে পারে নাই। আরে এই তোর মা কি ফকির নাকি? আমি একমাত্র জামাই, আমার একটা আইফোন দিতে পারলো না। আরে আইফোনের কথা নাইলে বাতি দিলাম, আমার মার কত শখ একটা স্বর্ণের চেন পরবো। আরে মোটা না পারুক, সামান্য সুতার মতো একটা চেন দিলেও তো হতো, তাহলে মনটা আর একটু বুঝাইতে পারতাম। এই বাবা শোন, যদি স্বর্ণের চেন নাই আনতে পারলো, একটা ইমিটেশনের চেন তো আনতে পারতো নাকি? হ্যাঁ, তাহলে তো আমি মনের বুঝ দিতে পারতাম যে না, আমার বিয়ান বিদেশ থেকে একটা ইমিটেশন আমারে দিছে। হ্যাঁ, এ তো আমার সহ্য হইতেছে না রে বাবা। দেখো, আমার মা 10 বছর পর বিদেশ থেকে আসছে, কিন্তু আমার তো ফোনে বলছিল
তোমার জন্য একটা আইফোন আনবে আর মার জন্য একটা চেন আনবে, আর বলছিল আমার জন্য একজোড়া স্বর্ণের বালা আনবে। এখন আনতে পারে নাই, এখন আমি কি করব? শালি তুই কি করবি না? তুই কি করবি? দে ইচ্ছা মতো দে, তোর ইচ্ছা মতো দে। শালি এত বড় সাহস। তোর মা এত বড় অপমান আমার মারে করছে। হ্যাঁ। এই মা চল চল। এই শোন শোন, তোর জন্য এই বাড়ির দরজা একবারে বন্ধ। যা যা দূরে যা তোর বাড়ি থেকে। হ্যাঁ চল এই, বাবা, চল, চল চল। চল। দে দরজা বন্ধ করে দে। ও রিনা, রিনা, এই রিনা, এই, খবরদার আমাকে টাচ করবে না। তুমি এমন করছো কেন বলো তো? দেখো আমার এখন বয়স হয়েছে, এই মাটিতে শোয়া কি আমার শরীরের জন্য ঠিক বলো? শীতে আমি বরফ হয়ে যাচ্ছি, একটা কম্বলও তুমি আমাকে দাওনি। এই শীতের ভিতরে এই মাটিতে থাকা কি সম্ভব? তুমি এত নির্দয় হয়ে না। দেখো ওই খাটের ওই কোনায় আমাকে একটু জায়গা দাও। হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এক কাতে শোবো, এক কাতে বসবো। আমাকে তো একটা কম্বলও দাওনি। শীতে শীতে সারা শরীর আমার জমে যাচ্ছে। এই রিনা, রিনা, এই, খবরদার আমাকে টাচ করবে না। কোন সাহসে তুমি আমাকে টাচ করো? দোকানে যখন বাকি খেয়েছিলে তখন মনে ছিল না? হ্যাঁ, ছোট্ট একটা চায়ের দোকান, খাইতা বিড়ি, খাও এখন বেনসন, সেইখানে ৬৫,০০০ টাকা। আল্লাহ রে আল্লাহ, টাকার মায়া নাই। এত কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকা সাধ্য করে ছাইড়া দিছে, আবার বলে এই রিনা আমাদের অত্যাচার করে। হ্যাঁ রিনা, এই রিনা, তুমি কি ভুলে গেছো বিয়ের বাসর রাতে তুমি আমাকে কি বলেছিলে? আমাকে বলেছিলে এই তোমার হাতে হাত রেখে কথা দিচ্ছি ৮০ বছরেও তুমি আমার হাত ছাড়বে না। আর বিয়ের ৩০ বছর পেরোতেই তুমি আমাকে মাটিতে রাখলে। কাজটা কি ঠিক করলে তুমি বলো? এই রাস্তাটা তুমি আমারে দেখাই দিছ, তখন কি বুঝেছিলাম যে সংসার চালানোর জন্য আমাকে প্রবাসে যেতে হবে, আমাকে এত কষ্ট করতে হবে? বাবা, আজকে একটা চাদর পেতে দিছি তাতেই এত কষ্ট। আমি যে কত কষ্ট করি বিদেশে সেটা কি তুমি জানো? আমি ফ্লোরে ঘুমাইছি, ফ্লোরে। আমাকে তো কেউ সাহায্য করে নাই, আমাকে তো একটা চাদরও দেয় নাই কেউ। আর আজকে তুমি চাদর পাওয়ার পরও আমাকে বলছো রিনা খাটের কোনায় জায়গা দাও। না, তা হবে না। তোমাকে যে মাটিতে জায়গা দিয়েছি এটাই তো বেশি। অন্য কেউ হলে আমার মনে হয় তোমাকে বাড়ি থেকে বের করে দিত। যেমন কর্ম তেমন ফল। আরে কি রে মা, এত রাতে তুই আমাদের বাড়িতে? তো মন খারাপ কেন? কি হয়েছে বল আমাকে। মন খারাপ থাকবে না তো কি থাকবে? তোমার জামাই সামান্য একটা আইফোন চাইছিল, সেটাই তুমি দাও নাই। আমার শাশুড়ি সামান্য একটা স্বর্ণের চেন চাইছিল, একটা সেকুন সোনার চেন হলেও তো আনা দিতে পারতাম, তাহলে তো মনটারে বুঝ দিতে পারতাম। তুমি তো তাদেরকে কিছুই দিলা না, উল্টা বাড়ি থেকে অপমান করে বের করে দিলা। ওই বাড়িতে যাওয়ার পর আমার স্বামী আর আমার শাশুড়ি আমার মায়েরা ধরে বাড়ি থেকে বাইর করে দিছে। তাই আমি ডিসিশন নিছি ওই বাড়িতে আর আমি যাবো না। কি ওই ফকিন্নির বাচ্চারা তোকে বাড়ি থেকে বের করে দিছে সামান্য একটা চেন আর আইফোন এনে দেয় নাই দেখে? আরে ওরা তো লোভী লোভী। তবে লোভ দেখায় পার পেয়ে যাবে না। আমি ওদের শেষ দেখে ছাড়বো, আমি ওদের এমনি ছেড়ে দেব না। দেখো মা, আমার সাফ সাফ কথা, আমি ওর ওই বাড়িতে যাবো না। আরে যাবি না যাবি সেটা পরে কথা। তোর মুখটা তো অনেক শুকনা, মানে সারাদিন খাওয়া হয়নি। চল তোকে খাবার দিচ্ছি, চল। সারাদিন মানে কিছু খাসনি, তারপরে বাকি কথা হবে। চল। রিনা, আমি কি খাটে উঠবো? এই কি হয়েছে তোমার? আমি বাইরে দাঁড়ায়া তোমারে চিল্লায় ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেছে, আর তুমি ঘরে
এই ব্যাগ গুছাইতেছো কেন? কই যাইতেছো তুমি? ডিসিশন নিয়ে ফেলছি, এই বাড়িতে আমি আর থাকবো না। এক্ষুনি এই মুহূর্তে বাপের বাড়িতে যাব। আরে কি কইতাছো? তুমি ডিসিশন নিয়ে নিছো এই মুহূর্তে বাপের বাড়ি চলে যাবা? পাগল হয়ে গেছো নাকি? বাপের বাড়ি কেন যাবা? কিসের ডিসিশন নিছি বুঝতে পারতেছো না? বুঝবা কেমনে? তোমার তো কোনো কিছুর খোঁজ খবর নাই, উদাসী উদাসী ভাব, উরু উরু ভাব। তোমার আম্মা 10 বছর পর বিদেশ থেকে বাড়িতে আইছে, আসার পর কি করছে? আমারে আইসি ইচ্ছা মতো অপমান করছে, তারপরে আমার চুলের মুঠি ধইরা 2 কাছে চুল উঠায় ফেলছে। তোমার তো তার দিকে কোনো খেয়াল খিত্তি নাই, হ্যাঁ? বাইরে বাইরে ঘুরতাছো। তোমার মতো পুরুষ যে কিনা বড় খেয়াল রাখে না, তার সাথে তোমার থাকার দরকার নেই। তোমার মতো পুরুষের ঘরে চুরি পরে থাকা উচিত। তোমরা তো পুরুষ না, কাপুরুষ। তাই আমি কোনো কাপুরুষের সাথে থাকবো না। এক্ষুনি এই মুহূর্তে বাপের বাড়িতে যাবো। আরে কি কইতেছো? আমি কাপুরুষ, আমার চুরি পরে থাকা উচিত মানে কি? আচ্ছা শোনো, তুমি তো বুঝো মা 10 বছর পর বিদেশ থেকে আইছে, আইসা দেখে যে আমরা একটু এলোমেলো হিসাব কিতাব দিতে পারতেছি না। তুমি জানো না, হ্যাঁ, টাকা পয়সা দুনিয়ার খরচ মরচ করছি, আব্বার উপরে রাইগা আছে, আমার উপরে রাইগা আছে, আমি এইসবেরই সমাধান করতে পারতেছি না। হইছে মায়ের মাথা গরম আছিল, তাই তোমার চুল ধরছে, একটু ঝগড়া কইরা ফেলছে। আচ্ছা যাও, আমার মায়ের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চেয়ে নিলাম, তুমি যাইও না, আমি আমার মায়েরে তোমার পক্ষ থেকে বুঝায়া কমুনে। ঠিক আছে? হইছে এবার? চুপ থাকো। মারে দেখলে যে বিলাই হয়ে যায়, তার কথা আমি বিশ্বাস করব না। তোমার কথা বিশ্বাস করার আমার কোনো দরকার নাই। এক্ষুনি এই মুহূর্তে যাব, পিছু পিছু আসবে না। খবরদার আমার ঠেকাইবে না, আমার পিছন পিছন আসবে না, কইয়া দিলাম। আরে শুনো, এই বউ রে। প্রান্ত, আমি বললাম তো তোমার ভাবি আসলোই 2 দিন হলো। আরে ওকে বুঝাই শুধু তো টাকার ব্যবস্থা করতে হবে, বোঝনি? এই প্রান্ত রাখো তো, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। হ্যাঁ, আরে বাবু দাঁড়া 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 ভাই, আজকে আমি ভাবির কাছে যাবো। আরে দাঁড়া না ভাই, আমার 1.5 লাখ টাকা বাকি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম। আরে ভাই, আমরা তোমার দোকানের রাস্তা দিয়ে আটেন না, এখন অন্য রাস্তাতে আটতেছেন। ভাই আমি আপনার আজকে কোনো কথাই শুনবো না, আমি আজকে ভাবির থেকে টাকা নেবো। ভাবি শুনতে পারলে আস্তে কথা বলো, জোরে বলো না, তোমার ভাবি শুনবে। ভাই আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না, আমার কাছে ভাবির কাছে যাইতে হবে আজকে, আমার টাকা লাগবে ভাই, আমার দোকানটা পুরো খালি হয়ে গেছে। বাবু পাগলামি করো না, আমি তো তোমাকে বলছি। আরে আমার মুখের একটা জবানের দাম আছে না। শোনো, তোমার ভাবি কয়েকদিন থাকি বিদেশে আবার যাবে, টাকা পাঠালে আমি তোমার সব টাকা দিয়ে দেবো, বেশি টাকা দেবো। এখন তাও চিল্লাও না, কথা বলো না বাবু। আপনার কোনো কথা ঠিক নাই ভাই, আমি আপনার কোনো কথাই শুনবো না, আজকে আমি ভাবির কাছে যাবোই যাবো ভাই। বাবু চিল্লাস না বলতেছি আমি। এই কি সেখানে কিসে গন্ডগোল? হ্যাঁ, শোনা কিচ্ছু। তুমি চুপ করো। এই বাবু, কি হয়েছে বল। ভাবি প্রায় 1.5 লক্ষ টাকা বাকি আমার দোকানে, আমার দোকানটা পুরো খালি হয়ে গেছে। কত? 1.5 লাখ? বস্তা ভরে পোলাও চলে আসে, মুগ ডাল ছাড়া তো খাই নেই, এখন আমার দোকানের আশেপাশে দিয়ে আটেন আসে। ভাবি জামাই হোক ভাবি, আমার টাকাটা আজকে দিতে হবে ভাবি। এই তুই এখন যা, আমি দেখতেছি তোর ব্যাপারটা, যা। ভাবি আমারটা কিন্তু দেখেন ভাবি, আমার পুরো দোকানটা খালি হয়ে গেছে ভাবি। আরে হয়েছে তো, যা এবার। দেখেন তুমি আমার সাথে আসো। শোনো শোনো, ও হিসাব ভুল করছে, আমি একটু দেখে আসছি হিসাবটা। কে ভুল করছে না করছে সেটা পরের ব্যাপার, এখন তুমি আমার সাথে আসো। আসো আসো। কথা কব না। আরে শোনো, থাকবো না কইছি তো, থাকবো না। আরে শোনো, আরে আমি থাকবো না কইছি না। আরে বাবা, এমনিতে আমার মাথা ঠিক নাই, তুমি দেখতেছো না মা বিদেশ থেকে আইছে, আমি টাকা পয়সার হিসেব দিতে পারতেছি না, আর তার মধ্যে তুমি যদি চলে যাও তাহলে তো অঘটন ঘটে। শুনতে চাই না তোমার কোনো কথা, বলছি না এই বাড়িতে থাকবো না। তোমার মার এত বড় সাহস হয় কেন দেশে এসে আমার গায়ে হাত তোলে? হ্যাঁ, আরে আরে বাবা, তার মাথা গরম, কি করতে কি কইতাছে বুঝতেছে না। মাথা ঠান্ডা করো, তুমি যদি চলে যাও এলাকার মাইনসে আমাদের থুতু দিব। তুমি ব্যাগ দাও তো। দেখ থুতুই দিক, তোমাকে থুতু দেওয়া উচিত। বড় গায়ে হাত তোলে, হ্যাঁ? ওনার মতো শাশুড়ির আমার দরকার নাই, বাপের বাড়িতে চলে যাবো। আর বাপের বাড়িতে কি কম আছে? সব আছে। এই বাড়িতে থাকবো কিসের জন্য? দাসী বান্দি রাখছো, বাড়ি যাও। আর বাবা তুমি শোনো, ব্যাগ দাও। আমি বাড়িতে যাবো কই দিলাম, ছাড়াও। ঘরে চলো, ঘরে যা ঠান্ডা মাথায় কথা কইলে আমি মেয়ের এই বাড়িতে থাকবো না, যাইতে দাও। আরে ছাড়াও কইতেছি। মানুষজন শুনবো, রাখো। আরে শুনো, আমার বাড়িতে যাবো। এই কি হয়েছে? কি ব্যাপার? হাতে ব্যাগ কেন? কই যাস? মা আসলে হইছে কি, ওই এই কি হয়েছে? এই আমতা আমতা করতেছস কেন? বল ঠিক করে। তোমার বৌমা মানে রাগ কইরা তার বাপের বাড়ি চলে যাইতাছে, মানে কইতাছে আমার লগে সংসার করব না, এই বাড়িতে হয়ে থাকবো না। কেন রাগ করে বাপের বাড়ি যাচ্ছে কেন? তুমি বিদেশ থেকে আইসা তার গায়ে হাত দিছো, এটা সে মাইনা নিতে পারতেছে না। তারপরে কইতাছে তোমার মা উঠতে কথা শোনায়, বসতে কথা শোনায়,
আমি এই সংসার করুম না, আমি আমার বাপের বাড়িতে থাকুম, বাপের বাড়িতে শান্তিতে থাকুম। তোমার বৌমা কইতেছে যে আমার যদি তার সাথে সংসার করতে হয় তাহলে হে যেই দিকে যাইবো আমারও সেই দিকে যাইতে হইব। আরও কইতাছে তোমার মা যদি এই সংসারে থাকে তাহলে আমি একলগে সংসার করতে পারুম না, তোমার মা যেদিন যাইবো এই দিন প্রয়োজনে এই ঘরে আমি ফিরে আসুম। কি তোর বউয়ের এত বড় সাহস আমার বাড়ি থেকে আমারই বাই করে দিতে চায়? ওই জমিদারের বেটি, ওই তুই এত সাহস পাইছিস করতে গা? এই হারামজাদি, এত সাহস তুই যাবি? তোর বাপের বাড়ি যদি জমিদারি থাকে তাহলে এই বাড়িতে পয়রা নেছিস কেন? যা, তোরেই আমি এই বাড়িতে রাখুম না। তুই কি যাবি নিজের থেকে? যা 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 এখান থেকে, যা বাইরে। ফুটানি দেখায়, যা, তোর মতো সেরি অনেক দেখছি। এই চল ঘরে চল। একদম কথা নাই। আয় আয় আয়। মা 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 করিস না। কি রে মা, তুই হ্যাঁ রে কে? তোর মনটা মনে হয় খারাপ, কি হয়েছে? আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বাড়ির থেকে বাইর করে দিছে। কি রে মা, তোর শাশুড়ি বিদেশ থেকে আসতে না আসতেই তোর চুলের মুঠি ধরে বের করে দিল কেন রে মা, কি হয়েছে? কি আর হইব, 10 বছর বিদেশ করছে উনি, ওনার তো মেলা টাকা পয়সা, টাকা পয়সার ভাবে ভাবে বাড়িতে ঢোকার সাথে সাথে শুরু করে দিছে রাজত্ব। আইসে আমার কতগুলো কথা শুনাইছে, আর সাথে সাথে আমার চুলের মুঠি ধরে উঠায় আর বসায় আর গায়ে হাত তুলে। এগুলো কি কোনো মায়া সহ্য করতে পারে? তুমি কও আব্বা। তারপরে প্রতিদিন খালি অর্ডার করে, এইটা দাও ওইটা দাও, আর একটু যদি কাজে ভুল হয় কথা শুনাইতেই থাকে, গায়েও হাত তুলে। তাই আমি চিন্তা ভাবনা করছিলাম ওই বাড়িতে যদি থাকতে হয়, হয় তোর মা থাকবো না হয় আমি থাকবো। কইছিলাম তোমাকে জামাইরে ভিন্ন হয়ে যেতে, না সে ভিন্ন হইব না, একসাথেই খাইবো। তাই আমি বাড়ির থেকে বাইরে ধরছিলাম, বলছিলাম বাপের বাড়ি চলে যাবো যদি তুমি আমার কথা না শোনো। মা এর মা এসে কি করলো জানো? আমার চুলের মুঠি ধইরা বাড়ির থেকে বাইর করে দিল। আমার মাথার 2 গাছ চুল ছিঁড়া লাইছে একবারে। সবই বুঝলাম, তারপরেও মা সংসারে থাকতে গেলে একটু খুঁটিনাটি ঝগড়া হইতেই পারে, এই জন্য তো রাগ করে চলে আসা উচিত হয় নাই মা। যা হবার হয়ে গেছে, তুই এখন ঘরে যা, আমি বাজারটা করে নিয়ে আসি। সামান্য একটা সবজির বাজার, যেখানে কিনা 200 টাকা নিলে সারাদিন সবজি রান্না করে খাইয়া ভাইসা যায়, সেই সবজির বাজারও বাকি করছো। মাছের বাজার, সেই মাছের বাজারও বাকি করছো। তারপরে কি? ও গরুর মাংস, কি তোর বাপে কি সকালে গরুর মাংস ছাড়া নাস্তা হয় না, সেই দোকানেও বাকি। ব্যাপারটা কি? বাকির খাতা যে এত লম্বা হয়েছে, এগুলো শোধ করব কে? আমি? হ্যাঁ, ফাইজলামি পাইছো বাপ বেটা। তাই তো আব্বা, এটা তো মোটেও ঠিক না। মা টাকা পাঠাইছে, আপনি এটা নগদ টাকায় কিনবেন, বাকি কেন করতে গেছেন? আমার একটা মান সম্মান আছে না, তাই না মা? আচ্ছা, ফেয়ার এন্ড লাভলি, এই ফেয়ার এন্ড লাভলি মাইকে তুমি সুন্দর হইতে চাও? কার জন্য? আমি তো বিদেশ। ফেয়ার এন্ড লাভলি? ফেয়ার এন্ড লাভলি আমি মাখবো কেন? ফেয়ার এন্ড লাভলি তো তোমার ছেলে আর ছেলের বউ খায়। কি বলছো? এটা কি খাবার জিনিস? না না না, মিথ্যা কথা। আমি মাখি না, তোমার বৌমা মাখে। ফেয়ার এন্ড লাভলি ছেলেরা মাখে, আমি ফেয়ার এন্ড হ্যান্ডসাম মাখি। কি মাখোস? কিছু না মা, ওই যে। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। ও ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম, তোর বাপ বেটা বিল্লা। আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই বসেন বিয়ে সাহেব, বসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার আসছেন কেন? বিয়াই, আমার মাইয়ে চলে গেছে আমার বাড়ি, শুনলাম আপনি নাকি ঘাট ধরে তাকে বাইর করে দিয়েছেন বাড়ির থেকে। ও সেটা শোনার জন্য আসছেন? এবার শোনেন, আপনার মেয়ের সাহস কত, আমি বিদেশ থেকে আসছি এত কষ্ট কইরা, আর আমাকে বলে কি না আমি যদি এই বাড়ির থেকে চলে যাই তারপরে সেই বাড়িতে থাকবে। তার মানে কি? শুনলাম বিয়াই
আপনি নাকি আমার মেয়ের গায়ে হাত পর্যন্ত তুলছেন। আরে মেয়েরে কোনো কথা বললেই শোনে না, তর্ক করে। আমি শাশুড়ি হিসাবে কি পারি না একটু গায়ে হাত তুলতে? আর আমি তো 10 বছর দেশেই নাই। হ্যাঁ, বেয়াদব হয়ে গেছে, বেয়াদব। বিয়াইন, আপনি হচ্ছেন ওর শাশুড়ি। আপনি শাশুড়ি হিসেবে মা, তো আপনি শাসন করতেই পারেন, ওইটা কোনো ব্যাপার না। কিন্তু ছোট মানুষ তো একটু ভুল করছে, আপনি ওকে মাফ করে দিয়ে দিবেন। কেন মারছি এবার শুনবেন? আমার কষ্টটা তো কেউ বোঝে না। আমি এত কষ্ট কইরা বিদেশ থেকে টাকা পাঠাইছি, নিজের সুখের দিকে দেখি নাই। শুধু ভাবছি আমার স্বামী, সন্তান, বউ এরা ভালো থাকুক, দুদিন পরে আমার নাতিপুতি হবে, আমি কিছু টাকা জমাই। কিন্তু আসার পরে কি শুনলাম জানেন? এই যে উনি নাকি গরুর গোশত ছাড়া সকালে নাস্তা করে না, বাকিতে মাছ, বাকিতে সবজি। আর আমার একজন সুপুত্র আছে, ও ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম মাখে। এটা কি ওর কাজ? অত চিন্তা করা উচিত ছিল যে ওর মা এত কষ্ট করে টাকা পাঠায়, কোথায় টাকা জমাবে, ক্ষেত খামার করবে, দোকান দিবে, ব্যবসা করবে। না, বাপ বেটা দুজনেই হয়েছে এক। আচ্ছা বৌমা, তুই তো বুঝাইতে পারতি তোর শ্বশুরে যে দেখেন আব্বা, আমার আম্মা, আমার শাশুড়ি ঘর সংসার দেশ ছেড়ে বিদেশ গেছে, টাকা পাঠায় কিসের জন্য? ভবিষ্যতের আশায়। তোমরা যদি এইভাবে লুটেপুটে খাও, ভবিষ্যৎ হবে কিভাবে? এখন বলেন, আমি রাগ করব না কি করব? আমার কষ্টটা কে বুঝলো? কেউ বুঝলো না, সবাই খালি আমার দোষটাই দেখে। আচ্ছা যাক, বেয়াই সাহেব, আপনি কিছু মনে করেন না। আমি বৌমার গায়ে হাত তুলছি, ঠিক আছে, সেটা আমি ঠিক করি নাই। আমি এত কিছু শুনছি, সব মিলায় আমার মাথাটা গরম হয়ে গেছে। যাক, আমি যখন ভুল করছি আমি নিজে যাব, নিজে যাইয়া আমার বৌমারে আমার বাড়িতে নিয়ে আসবো। বিয়াইন, আপনি গেলে আমি খুশি হইতাম, কিন্তু যেহেতু আমার মেয়ে রাগ করে চলে গেছে, তো আপনার এখন যাওয়া লাগবে না। আমি আমার মেয়েকে পাঠাই দিচ্ছি, পাঠাই দেওয়ার পরে আপনি প্রয়োজনে 2 দিন যে আমার বাড়ি বেড়ে আসেন, সেটা দেখা যাবে। আসসালামু আলাইকুম, আসি তাহলে বিয়াইন। এবার আয় ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের রাস্তায়। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম কসমেটিক্সের দোকানে। সত্যি করে বলো, তুই বল কত বাকি করছস? মনে হয় আব্বা 2000 টাকার মতোই হবে। মনে হয় 2000 টাকা মতো হবে? গধর বাচ্চা গধা, আমারে কি মনে করছো? আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু খবর পাই না। আমি চান্দের দেশের থেকে এসে টুপ করে পড়ে গেছি। বিদেশে থাকি, টাকা কামাই, সব খবর নিছি। 2000 টাকা না, 20,000 টাকা বাকি করছস কসমেটিক্সের দোকানে। 20,000 টাকা বাকি? কি কর? সেখানে তোমারও আছে খাতায় আলাদা নাম, কি জানি ম্যাজিক রেজার। তারপরে মাসে মাসে নাকি টুথব্রাশ চেঞ্জ করো। তারপর বিদেশি টুথপেস্ট ছাড়া নাকি আবার দাঁত মাজতে পারো না। এগুলো অভ্যাস তো তুমি করছো। তুমি প্রথম বিদেশে সব পাঠাইতা, ওগুলো দিয়ে আমি দাঁত মাজতাম, তারপর শেভ করতাম, গায়ে পারফিউম দিতাম। পাঠান যখন বন্ধ করে দিলা, তখন ওই লিটনের স্টোর থেকেই নেই। এই যে দেখা দাঁত, এগুলো আমি কার জন্য করছি? এই যে আমার সৌন্দর্য ধরে রাখছি কার জন্য? 10 বছর পর এসে যদি আমাকে বুড়ো পাইতা, তাহলে খুশি হতা? টাকাটাই দেখলা, আমি মানুষটা যে সুন্দর রাখছি নিজেকে, সেইটা একবারও দেখলে না। আসলে হয়েছে কি আম্মা, কথাটা বেশি বলা হয়ে যায়। আমি যেহেতু ছোট মানুষ, ছোট মুখে বড় কথা ঠিক না। আব্বা ওই যে নতুন কোম্পানির নতুন ওই যে স্প্রে সেন্ট আসে, ওইগুলো মাখে বেশি বেশি। আর হচ্ছে গিয়ে ওই যে বগলের মধ্যে দেয় না গন্ধওয়ালা মানে বাসনাওয়ালা, ওই যে সেই সাদা কি যেন মাখে, এটা মেখেই টাকা বেশি হয়ে গেছে। এটা ঠিক না আব্বা? আচ্ছা, তাহলে তোমার খাতায় কত টাকা বাকি এই কসমেটিক্সের দোকানে? আব্বা, তুমি না বাজারে গেলা? তোমার হাত দেখি খালি, বাজার করলে তুমি? না রে মা, আমি বাজারে যাই নাই, আমি তো শ্বশুর বাড়ি গেছিলাম। আমার শ্বশুর বাড়ি? তুমি আমার ওই বাড়িতে গেছো কেন? আমি শুনতে গেছিলাম কেন তোর ওই বাড়ির থেকে বাইর করে দিছে। মারে, তুই আমার একমাত্র মেয়ে, আমি চাই তুই সুখে শান্তিতে থাক। না কইই তো গেছিলা, তা কি শুনলা? ওই ডাইনিটা কি কইলো? শোন মা,
শাশুড়ি কেউ ডাইনি কয় না, শাশুড়ি হচ্ছে মায়ের সমতুল্য। আর ওই বাড়ি যা শুনলাম তাতে আমারই খারাপ লাগতেছে। তোর শাশুড়ি 10টা বছর বিদেশে কষ্ট করছে, যত টাকা পয়সা পাঠাইছে সব তোর শ্বশুর তোর জামাই 2 হাতে খরচ করছে। আর তোর শাশুড়ি বিদেশ থেকে আসার পর যখন জানতে পারলো তার কষ্টের টাকা 2 হাতে উড়াইছে, সে কি ঠিক থাকতে পারে? তার মাথা ঠিক ছিল না, তাই হয়তো তোরে 2 কথা শুনাইছে। হয়তো তোর শাশুড়ি ভাবছিল বিদেশ থেকে আসার পর এই কষ্টের টাকা দিয়ে সারাটা জীবন আরামায়েশ করবে, কিন্তু আরামায়েশ তো দূরের কথা, এখন ওই দিনা টানতে টানতেই তার সারাটা জীবন শেষ হয়ে গেল। যাদের জন্য খাটতে খাটতে সারাটা জীবন শেষ করে দিল, আর বাড়িতে এসে জানলো তারা পথের ফকির বানায় ফিরে থাকে, তারা নিঃস্ব করে দিছে, তাহলে কি তার মাথা ঠিক থাকে? শোন মা, তোর শাশুড়ি মানসিকভাবে ভেঙে পড়েছে মা, তার পাশে একজন লোক এখন খুবই প্রয়োজন। আমি চাই তুই তোর শাশুড়ির পাশে থাক। আব্বা, তুমি যেগুলো কইছো এগুলো সত্যি। উনি বিদেশে 10 বছর যে পরিশ্রম করছে, সব টাকা তো আমার শ্বশুর আর আমার জামাই উড়াইছে, একটা টাকাও কাছে রাখেনি। এখন তো নিঃস্ব হয়ে গেছে গা। আমার শাশুড়ি দেশে আইসা দেশ যে জায়গায় তাকায় সে জায়গায় নেই, সব জায়গায় আমার শ্বশুর আর আমার জামাই দিনা বাঁধায় রাখছে। ওই মহিলা বা কি করব? কিন্তু সে বাড়িতে আইসা ওনাদের সাথে খারাপ ব্যবহার না করে আমার সাথে খারাপ ব্যবহার করছে, তো এই জন্য আমার খারাপ লাগছিল। তাই আমি আমার জামাইরে কইছিলাম যে ভিন্ন হয়ে যাইতে, কিন্তু এইটা আমার করা উচিত হয়নি। বুঝতে পারছি আব্বা, থাকবো না এই বাড়িতে, বাড়ির জন্য মন টানতেছে। আমারে তুমি আমার শ্বশুর বাড়িতে দিয়ে আসো। না, তুই এখনই রেডি হ, আমি একটু দোকান থেকে আসি, তোর শ্বশুর বাড়ি তোকে দিয়ে আসবো। আরে মা, তোমার না শরীর খারাপ, শরীর খারাপ নিয়ে কাজ করতেছে কেন তুমি? কি করবো বাবা, বৌমা তো বাড়িতে নাই অনেক দিন। আমার শরীর খারাপ হোক আর যাই হোক, আমার তো কাম করতে হইব। বসো, এখানে বসে নাও। দেখ বাবা, আগে তো বৌমা ছিল, হাতে হাতে কত কাম করে দিছে। এখন তো অনেক দিন হলো বৌমা বাড়িতে নাই, সেটা কাম কাজ করে দিব। হ মা, তুমি ঠিকই কইছো, ও থাকলে তোমার আর এত কাজ বাজ করানো লাগতো না, তোমার একটু কষ্টও কম হইতো। আসলে দোষটা তো বৌমা ছিল না, দোষটা ছিল আমাগো। আমি একটা কথা বলি বাবা, আমাগো একটু লোভটা বেশি হয়ে গেছিল। ঘরের জিনিসে লোভ করা ভালো না। আল্লাহ আমাগো যা দিছে এইটা নিয়ে আমাগো সন্তুষ্ট থাকা ভালো বাবা। যা বাবা, যা আবার হয়ে গেছে, এখন তুই বৌমারে বাড়িতে ফিরে নিয়ে যা। না মামারে আমি আনতে যাইতে পারবো না, ওই স্বেচ্ছা আসলে আসুক, নাইলে নাই। এইটা তুই কেমন কথা কইস? বৌমাকে স্বেচ্ছায় গেছে নাকি যে স্বেচ্ছায় আসবে? তুই বৌমার গায়ে হাত তুললি, আমি কত বকাবাজি করলাম, ঘরের থেকে এক পর্যায়ে আমরা বাইরে করে দিলাম। ভুলটা যেহেতু আমাদেরই ফিরিয়ে আনতে হবে, তুই আর না করিস না। যা বাবা, বৌমারে ফিরে নিয়ে আয়। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে আমি মিষ্টিদের বাড়িতে যাই, দেখি বুঝাই শুনে আনা যায় কিনা। ঠিক আছে বাবা, তাই যা। আচ্ছা, তুমি কিন্তু কাজ করবা না, রুমে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে বাবা। বৃষ্টি, মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ থাকবে না ভাবি? এই বাড়িতে আসার পর থেকে দেখতেছি ঝগড়া লেগেই আছে।
কেউ ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না, আর কারো মুখের দিকে তো তাকানোও যাচ্ছে না। ঝগড়া হবে না তো কি হবে? মা এত বছর যাবৎ বিদেশে থেকেছে, কম টাকা কি ইনকাম করেছে? সব টাকা দেশে পাঠিয়েছে। সেই টাকাগুলো তোমার বাবা আর ভাই মিলে উড়িয়ে ফেলেছে। একটা টাকাও কি ব্যাংক ব্যালেন্স করেছে? করেনি। উল্টো আরও মা দেশে এসে দেখে ঋণ আর ঋণ, যেদিকে তাকায় সেদিকেই ঋণ। কার মাথা ঠিক থাকে বলো? মায়ের 10 বছরের পরিশ্রমের সব কিছুই বৃথায় গেছে। তুমি ঠিকই বলছো। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভাই ভালো আছি। বৃষ্টি কেমন আছো তুমি? বৃষ্টি, আমি তোমাকে নিতে আসছি, আমার সাথে বাড়ি চলো। তোমার সাথে আমি আর আমার মা যে দুর্ব্যবহার করছি, আসলে ব্যবহারটা ঠিক হয়নি। ভুল তো আমাদেরই, আমার কাছে অন্যায় আবদার করা। চলো আমার সাথে বাড়ি চলো বৃষ্টি। নিতে আসছো মানে? আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না, আর তুমি এখান থেকে চলে যাও। বৃষ্টি, কি করছিস তুই এগুলো? জামাই এতদিন পর আমাদের বাড়িতে আসছে, ওনাকে নিয়ে ভিতরে যাবি তা না করে উল্টাপাল্টা বলছিস। সে তো তোকে সরি বলেছে তাই না? চলো, যাই বলছি ভিতরে চলো। ভাবি, ও ভিতরে যাবে মানে? ওকে এক্ষুনি বলে দাও এখান থেকে চলে যেতে। তুই চুপ থাকতো, জাহেদ ভিতরে চলো। আরে চলো। তোমরা থাকো, আমি তাহলে যাই। আসলেই যখন আর কিছুদিন নাই থাকো। আমি তো থাকতে এসেছিলাম, কিন্তু তোমাদের এই কর্মকাণ্ডে আমি আর থাকতে পারলাম না। বিদেশে আমি খুব সুখে ছিলাম না। আমার মাথার ঘাম পায়ে ফেলে আমি অনেক কষ্ট করে 10টি বছর টাকা কামিয়েছি। তোমরা তো জানো না, সব কথা আমি বলি নাই। প্রথমে আমি যে কাজ পাই নাই, একটা বাড়িতে কাজ পেয়েছি, পেঁয়াজ কাটা, বাসন মাজা, এমন কোনো কাজ নাই, বাথরুম ধোয়া, সব সব আমি এই 2 হাতে করেছি। কেন? যে আমার ছেলে, আমার ছেলের বউ, আমার স্বামী ভালো থাকবে। আমি কোনো দিন তোমাদেরকে কিচ্ছু বলি নাই। কি খেতাম বিদেশে জানো? জুঠা ভাত, যেগুলো ওরা ফেলে দিত, সেই খাবারগুলো আমাদেরকে দিত। আমরা তো দেশে এসে কত ফুটানি করি যে আমরা প্রবাস ফিরত। প্রবাসে যে কত কষ্ট যারা যায় তারাই বোঝে। এরপরে আরেকটা বাড়িতে কাজ পেয়েছি। 2 বাড়িতে কাজ করতে করতে আমার এই জানটা কয়লা হয়ে গেছে। কিন্তু তখনই ভালো লাগতো যখন মোবাইল ফোনে তোমাদের সাথে একটু ভিডিও কলে কথা বলতাম। তখন আমি চোখের পানিটা আড়াল করে রাখতাম। আমি বুঝতে দিতাম না আমার এই কষ্টের কথা, যে তোমরা সুখে থাকো। কিন্তু সেই টাকাগুলা, আমার এই কষ্টে উপার্জিত টাকাগুলো তোমরা এভাবে নষ্ট করেছো। তোমরা ভালো খেয়েছো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু 10 টাকা পাঠালে 5 টাকা রেখে 5 টাকা সঞ্চয় করতে আমার বয়স হয়েছে। আমি কি সারা জীবন বিদেশে কাজ করব? আমার কি শখ হয় না স্বামী, সন্তান, নাতি পুতি নিয়ে দেশে সময় কাটানোর? কিন্তু তোমরা সেটা বোঝনি। তোমরা শুধু আমার টাকাটাই চিনেছো, টাকাটাই দেখেছো, আমার দিকটা তোমরা দেখোনি। আমি বুঝতে দেইনি তোমাদের। এবার এসে আমি অনেক কষ্ট পেয়েছি। এখানে ধার, ওখানে ধার, বড় বড় মাছ খাওয়া, ডিম খাওয়া, গরু মাংস খাওয়া। কেন সকালবেলা কেন গরুর মাংস দিয়ে নাস্তা খেতে হবে? প্রত্যেকদিন কেন বড় বড় মাছ খেতে হবে? একটু কম খেয়ে, একটু ভালো খেয়ে, একটু সঞ্চয় করে আমরা কি জীবন যাপন করতে পারি না? আমরা তো একটা গরিব দেশের নাগরিক। তাহলে আমরা কেন যাই বিদেশ? সংসারে মায়া ফেলে, সন্তানের মায়া ফেলে। কেউ বোঝে এটা? তোমরা বোঝো? তোমরা বোঝো নাই, বোঝো নাই দেখেই আজকে আমার এই সংসার ফেলে
আবার আমাকে বিদেশ চলে যেতে হচ্ছে। থাকবো না আমি, থাকো তোমরা, আমি আবার টাকা পাঠাবো, আবার নষ্ট করবে তোমরা, আমি আর থাকবো না। না মা, আপনি আর কোথাও যাবেন না, আপনার অবসর নেওয়ার সময় হয়েছে মা। আজকের পর থেকে আপনি বাড়িতেই থাকবেন, আর যদি কাউকে পরিশ্রম করতে হয় তাহলে এই বাড়ির পুরুষরা করবে, বাবা করবে, আমার স্বামী করবে। এরা হয়তো আপনার টাকার মূল্যায়ন দিতে বোঝেনি, আপনার কষ্টটাকে তার উপলব্ধি করতে পারেনি, কিন্তু আপনার তো একটা বয়স হয়েছে, এই বয়সে আপনার কাজ করা কখনোভাবেই সম্ভব না। কাজ যদি করতে হয় বাবা করবে আর আপনার ছেলে করবে। আরো কি দুঃখ লাগে জানো বৌমা, আমি যখন আসলাম কেউ জিজ্ঞেস করে না আমাকে আপনার শরীরটা ভালো, আপনি ভালো আছেন, এসেই আমার বালা চাই, আমার আইফোন চাই, আমার এটা চাই, আমার ওটা চাই। আরে আমাকে তো কেউ চায় না, চাই শুধু আমার টাকা। বৌমা, আমি কেন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি এসেই যখন শুনলাম এইসব, আমার মাথা গরম হয়ে গেছে, আমার মাথায় আগুন। আমার এত কষ্টের পয়সা এভাবে ওরা নষ্ট করেছে, এই জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমাকে একটু মাফ করে দিও বাবা। ছি ছি মা, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন? আপনি তো কোনো অন্যায় করেননি, আমি আপনার সন্তানের মতো, আমাকে শাসন করার অধিকার আপনার আছে। তবে আমার একটা অনুরোধ, আপনি আর এদের জন্য বিদেশে যাবেন না, আপনি এই বাড়িতে থাকবেন, আমাকে আপনার সেবা যত্ন করার সুযোগ দিবেন। এই বয়সে আপনার পরিশ্রম কোনোভাবেই ভালো হবে না, আপনার শরীরের জন্য ভালো হবে না, তাই আমি চাই আপনি এই বাড়িতেই থাকবেন। আর আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি, বাড়িতে চলে যেতে চেয়েছি, কিন্তু সেটা আমার অন্যায় হয়েছে। আমি এখন বুঝতে পেরেছি আপনি কতটা পরিশ্রম করেছেন এই সংসারটার জন্য, কতটা। আমার আপনি মাফ করে দেবেন। তুমি তোমার জায়গা ঠিক ছিলে বৌমা, তুমি তোমার জায়গা ঠিক ছিলে। হ্যাঁ রিনা, বৌমা ঠিকই বলেছে। আসলে 10টা বছর অনেক সময়, অনেক পরিশ্রম করেছ, কিন্তু ওইটা বুঝতে পারিনি। শুধু টাকাটা যখন দিয়েছ, সেই টাকা নিয়ে আমি মত্ত থেকেছি, 2 হাতে টাকা উড়িয়েছি। তুমি যে এত পরিশ্রম করেছ সেটার কোনো মূল্যায়ন দিইনি আমি। ঋণ করেছি, ধার করেছি, তুমি টাকা পাঠাবা, শোধ করব, এটাই যেন ছিল আমার জীবনের ব্রত। কিন্তু না, আমি তোমাকে কথা দিচ্ছি, যত ঋণ আমি করেছি সব ঋণ এই 2 হাতে বাপ ছেলে মিলে পরিশ্রম করে আমরা শোধ করে দেব। তুমি থাকবে, তুমি এ বাড়িতেই থাকবে, আমরা তোমাকে কোথাও যেতে দেব না, তুমি রাজ রানী হয়ে থাকবে। আমার বৌমা সেবা করে তোমাকে রাজ রানীর মতো রাখবে। বৌমা, আমি তোমাকে মেয়ের মতো দেখি নাই, আজ থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি একটা মেয়ে, ও একটা মেয়ে।